মনের মধ্যে যদি ভক্তি ভাব না জাগে প্রকৃতপক্ষে, তাহলে কিন্তু ভগবানের উপাসনা করে কোনো লাভ নেই। আপনার যদি মনে এই ভাব না থাকে যে আমি যদি প্রভুকে আজকে ভোগ না লাগাই তাহলে প্রভু আজকে না খেয়ে থাকবে, এই ভাবনাটা যদি আপনার মনের ভিতরে সত্যি সত্যি ভাবটা না থাকে, তাহলে কিন্তু ভগবানের প্রতি যে ভক্তি সেটা কিন্তু আপনার প্রকৃতপক্ষে হচ্ছে না। কারণ এই কলিযুগে ভক্তি, শরণাগতি, ভগবানের চিন্তন, ভগবানের নাম স্মরণ, এইগুলোই কিন্তু আসল। এবং ভগবান আপনার এই ভাবেরই কিন্তু তিনি চান, আপনার ভাবটাই কিন্তু একমাত্র তার খাদ্য। আপনি তার সামনে গিয়ে যখন ভালোবেসে রেখে বলছেন প্রভু তুমি খেয়ে নাও, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, বা আমার কোনোদিন হয়তো ভোগ লাগাতে দেরি হয়ে গেল, আজকে দেরি হয়ে গেল, প্রভু তুমি গ্রহণ করো, এই যে ভাবটা, ওটাই প্রভু গ্রহণ করেন। ওই ভাবনা যদি আপনার ভেতরে না থাকে, আপনি যত বড় তপস্বী হন না কেন, আপনি হয়তো সকালবেলা উঠে খুব নিয়ম টিয়ম করে স্নান টান করে এত কিছু করে অনেক কিছু হয়তো আপনি দিখাবা করছেন, সেটা আপনি দেখাচ্ছেন, লোক দেখানো হয়ে যাচ্ছে, কিন্তু যদি মনের ভেতরে ভাবনা থাকে তার কোনো ফল নেই। কলিযুগে তপস্যা যত আপনি করুন না কেন, যজ্ঞ আপনি যত করুন না কেন, আপনার ভিতরে যদি সম্পূর্ণ শরণাগতির ভাব এবং প্রেম ভক্তির ভাব যদি না থাকে, তাহলে কলিযুগে ঈশ্বরকে লাভ করা সম্পূর্ণভাবেই অসম্ভব, এটা শাস্ত্রে বলা আছে। এবং প্রকৃত ভক্ত সেই হয় যে তার প্রারব্ধ কর্ম অনুযায়ী এই জীবন যেটা সে পেয়েছে, সেই জীবনের প্রত্যেকটা প্রারব্ধকে, তার কর্মফলকে সে নিঃশব্দে ভোগ করে, এবং ভোগ করে ভগবানের শুধুমাত্র সে নাম স্মরণ করে এবং শরণাগত হয়ে থাকে। সে কিন্তু ভগবানের কাছে ক্ষণে ক্ষণে অভিযোগ করে না যে এই আমার সাথে কেন এটা হচ্ছে, আমার লাইফে কেন এটা হলো, এই বিপদটা কেন হলো, আমি তোমার নাম করছি, এটা আমার সাথে কেন হচ্ছে, সে কিচ্ছু বলে না। সে নিশ্চিন্তে, নিঃশব্দে, নীরবে সমস্ত প্রারব্ধকে ভোগ করে একনিষ্ঠভাবে ঈশ্বরের নাম স্মরণ করে যায়। এবং যেরকম পিতার সম্পত্তি পুত্র লাভ করে থাকে, সেই রকমই ভগবানের মূল স্বরূপকে কিন্তু এইরূপ ভক্তরাই লাভ করে থাকে। সেই জন্য মনের মধ্যে প্রকৃত ভক্তি ভাবকে নিয়ে আসুন। প্রকৃত ভক্তি ভাবই ভগবান গ্রহণ করেন, এবং সেই ভাবটা যদি নিজেদের মনের ভেতরে আনতে হয়, সেই জন্য নিজের মনকে পবিত্র এবং নির্মল করে তুলতে হবে। এবং সেই পবিত্র এবং নির্মল করে তোলার জন্য ভগবানের নাম স্মরণ, নাম জপ এবং ভগবানের গুণ ও লীলা চিন্তন এবং গুণ ও লীলা শ্রবণ সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি জিনিস। এইগুলো যদি সঠিকভাবে নিয়ম মেনে করা যায়, তবেই সেই নির্মল ভক্তি ভাব আপনার হৃদয়ে জাগরিত হবে, এবং সেই ভাবের দ্বারা আপনি সেই ভাবগ্রাহী জনার্দনের কৃপা এবং তার দর্শন স্পর্শন সবকিছুই এই জীবনেই লাভ করতে পারবেন। রাধে রাধে।